আসসালামু আলাইকুম, বেসিক এইচটিএমএল এ আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দুইটি ট্যাগ সম্পর্কে জানবো, আর এই ট্যাগ দুটি হচ্ছে লেবেল এবং ইনপুট। এই ট্যাগ দুইটি আমাদের অনেক কাজেই লাগতে পারে। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আপনি যদি অ্যাডেস্ট্রা, অ্যাডসেন্স, মনিট্যাগ বা আদার্স কোনো থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের বেসিক থেকেও বেসিক জানতে চান, শিখতে চান, তাহলে আমাদের আরেকটি চ্যানেল ভিজিট করতে পারেন। চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা এই জায়গাটায় একটা বক্স আনবো, যেখানে আমাদেরকে মানুষ একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে, মানে কিছু একটা ইনপুট করতে পারবে, তাদের নাম, ইমেল, পাসওয়ার্ড, এইসব কিছু তারা আমাদেরকে দিতে পারবে। এগুলোর জন্য তাদেরকে একটা বক্স তৈরি করে দিব আমি এখানে। এই বক্সটা হচ্ছে তৈরি করার জন্য একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ লেখার নিয়ম বা যে কোনো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এর মাঝে হচ্ছে সেই ট্যাগটা লিখবো, এই যে ইনপুট ট্যাগ। তো আমরা জানি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ যখন হয় অবশ্যই তার ক্লোজিং ট্যাগ থাকে, বাট কিছু কিছু ট্যাগ রয়েছে যেই ট্যাগগুলোর শুধু ওপেনিং ট্যাগ হয়, কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এর আগের কিছু ভিডিওতেও আমরা এরকম কিছু ট্যাগ সম্পর্কে জেনেছি যে ট্যাগগুলোর শুধু ওপেনিং ট্যাগ হয়, কোনো ক্লোজিং ট্যাগ হয় না। আর যেহেতু এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেজন্য আমরা এটার ওপেনিং এর মধ্যে সব কাজ করব। এর ভিতরে আসলাম, একটা স্পেস দিলাম, মানে একটু ফাঁকা করে নিলাম। এখন এখানে লিখবো হচ্ছে TYPE, টাইপ। এই টাইপ লেখাটার মানে কি আপনারা হয়তো সবাই জানেন, তারপর আমি একটু এক্সপ্লেন করি টাইপ মানে কি। আমরা অনেক সময় বলে থাকি যে এটা কোন ধরনের, অমুক কোন ধরনের, এটা এই টাইপের, ওটা ওই টাইপের। এখান থেকেই বোঝা যায় টাইপ মানে ধরন, কেমন, কোন ধরনের, এই বিষয়টাকে টাইপ বোঝানো হয়। যেহেতু ইংলিশের মানেটা আমরা অলরেডি জেনে গেছি বা আগ থেকে জানি, তো এখানে বুঝতে পারলাম যে টাইপ মানে হচ্ছে কোন ধরনের, মানে আমরা কি ধরনের জিনিস চাচ্ছি। এইখানে দেখুন, এইখানে আমরা এখন একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম এবং ডাবল কোটেশন দিব। অটোমেটিক যদিও চলে আসছে আমার এখানে, আপনার না আসলে অবশ্যই দিবেন। ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আমরা লিখবো আমরা কি চাচ্ছি, মানে কেমন ধরনের জিনিস চাচ্ছি। আমরা কারো নাম চাচ্ছি, ঠিক আছে, যেন সে আমাদের এই বক্সটাতে একটা নাম লিখে দেয় তার। তো এখানে আমরা দিব হচ্ছে টেক্সট। নামটা হচ্ছে একটা টেক্সট বা লেখা ধরনের, তাই না, এজন্য টেক্সট দিলাম। আমরা এই ভিডিওতেই এটার আরো বিস্তর আলোচনা করব। আমরা শুধুমাত্র এখন টেক্সট দিলাম এবং সেভ করে দিব, Ctrl+S। দেখুন, সেভ করার সাথে সাথে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা বক্স আসছে। এইখানে কেউ কিছু লিখে দিতে পারবে, যেমন আমি এখানে একটা নাম দিচ্ছি। দেখুন, নামটা সুন্দরভাবে লিখলাম, কোনো ধরনের হিজিবিজি বা কাটাকাটি কিছুই হলো না। তো এখন ধরেন যে এই বক্সটা তৈরি করে আমি কাউকে দিয়েছি। তো এই বক্সটা যে কাউকে দিয়েছি বা আমাদের ওয়েবসাইটে ইনপুট করছি, এই বক্সটা আসলে কিসের, এই সম্পর্কে জানতে হবে না। এই বক্সটা কিসের, সেই মানুষটা কি দিবে এখানে, তাকে কেন দেওয়া হয়েছে, তাকে তো বুঝাইতে হবে যে ভাই তুমি এখানে তোমার নাম লিখো, বা তোমার বয়স লিখো, বা তোমার হচ্ছে ফোন নাম্বার লিখো, তোমার ইমেইল লিখো, বা তুমি কিছু একটা এখানে লিখো। কি লিখবে সেটা তো অবশ্যই তাকে হিন্টস দিতে হবে, তাই না। এই হিন্টসটা দেওয়ার জন্যই আমরা আরো একটা ট্যাগ ইউজ করে থাকি। সেই ট্যাগটার নাম হচ্ছে লেবেল। তো আমরা এখন এখানে লিখবো লেবেল ট্যাগ। এজন্য এই যে ব্র্যাকেট গুলো দিয়ে দিলাম, বা লেফট অ্যাঙ্গেল এন্ড রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে মাঝখানে লিখবো LEBEL। লেবেল দেওয়ার পরে আমাদের কিন্তু এই ট্যাগটা ওপেনিং ট্যাগ হয়ে গেল। এখন এটার ক্লোজিং ট্যাগ দিব। আমরা জানি ইনপুট ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না, তাই বলে যে লেবেল ট্যাগের ক্লোজিং ট্যাগ হবে না, বিষয়টা এমন না। লেবেল ট্যাগের অবশ্যই ক্লোজিং ট্যাগ রয়েছে। সো আমরা এখন এখানে এটার ক্লোজিং দিব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড দেন হচ্ছে স্ল্যাশ, এন্ড দেন অটোমেটিক ভাবে আমাদের ট্যাগটা নিয়ে নিয়েছে। আপনার যদি না নেয় অবশ্যই লিখে দিবেন। এখানে দেখুন একটা জায়গা মাঝখানে ফাঁকা হয়েছে, মানে মাঝখানে একটা জায়গা রয়েছে, এখানে আমরা কিছু একটা দিব। কিন্তু তার আগে আমরা এইখানে কিছু একটা লেখা লিখবো। এই যে লেবেলের প্রথম যে ট্যাগটা রয়েছে, অর্থাৎ ওপেনিং ট্যাগটা রয়েছে, এইখানে এসে আমরা একটা ফাঁকা জায়গা নিব, অর্থাৎ একটা স্পেস দিলাম, ফাঁকা করে নিলাম, এবং এখানে একটা অ্যাট্রিবিউট লিখবো, যে অ্যাট্রিবিউটের নাম হবে ফর, FOR। ফর মানে কি অলরেডি আমরা হয়তো সবাই জানি। ফর মানে হচ্ছে জন্য। ফরটা হচ্ছে ইংলিশ, এর বাংলায় বলে জন্য। এই যে ছোট ছোট ইংরেজিগুলো জানলেই আপনি খুব সহজেই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তো ফর মানে হচ্ছে জন্য, কিসের জন্য। এইখানে আমরা এখন এই ফর দেওয়ার পরে দিব ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশন দিব। এটা কিসের জন্য নিচ্ছি, এখানে জাস্ট লিখবো হচ্ছে নেম, NAME, নেম, মানে সে নাম দিবে। ওকে, এখন যদি সেভ করে দেই কোনো কিন্তু লাভ হবে না, কোনো কাজ হবে না। দেখুন, সেভ করে দিলাম, কোনো কাজ হইলো না। কিন্তু আমরা যেটা চাচ্ছি সেইটা হচ্ছে মূলত এই জায়গায় লিখে দিব, যে সে এখানে কি দিবে যেন এখানে একটা লেখা উঠে, সেটা এখানে লিখবো হচ্ছে নেম। যেহেতু আমরা নেম চাওয়ার জন্য একটা ইনপুট বানিয়েছি, লিখলাম হচ্ছে নেম, দেন হচ্ছে এখানে একটা কোলন দিয়ে দিলাম, এবং আমি এটা সেভ করে দিব, Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। দেখুন এখানে আসছে নেম। তার মানে যাকে আমি এই ফর্মটা দিচ্ছি বা যাকে ওয়েবসাইটটা দিয়েছি, সে বুঝতে পারবে সহজেই যে এখানে নেম যাচ্ছে, তার মানে আমার নাম দিতে হবে। এরপরে আর একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য আমি কিন্তু মাঝখানে এইখানে একটা উজ্জ্বল অবস্থায় লেখা দিতে পারি। তো এইখানে এমন একটা লেখা দিয়ে দিব যাতে হিন্টসটা আর একটু বড় হয় বা আরো ভালোভাবে বুঝতে পারে। সো এখানে আমরা দিব হচ্ছে ইন্টার ইওর নেম। সো এইটা দেওয়ার জন্য আমরা
এই যে ইনপুট, যেহেতু আমাদের এই বক্সটা হচ্ছে ইনপুটের, তাই ইনপুটে আসবো এবং এই জায়গায় আসবো, এখানে একটা স্পেস দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো যার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার যে একটা অ্যাট্রিবিউট, এটার পাওয়ারটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্লেস হোল্ডার লিখে জাস্ট আমি এন্টার করে দিলাম, যেহেতু VS কোড ইউজ করতেছি অটোমেটিক চলে আসছে এগুলো, আপনারা যদি না আসে আপনি লিখে দিবেন। ওকে, প্লেস হোল্ডার দেওয়ার পরে এইখানে আমি লিখবো ইন্টার, মানে এন্টার ইওর নেম বা যা কিছু লিখবো তাই শো করবে, কিন্তু এন্টার ইওর নেম আমি জাস্ট এইটুকু লিখে সেভ করে দিলাম। দেখুন সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এই জায়গাটায় চলে আসছে এন্টার ইওর নেম, এবং এখানে ক্লিক করে যখন আমি লেখা শুরু করব সাথে সাথে কিন্তু লেখাটা ফিনিশ হয়ে যাবে। দেখুন দেখছেন ফিনিশ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এইখানে হচ্ছে কোনো কিছু লেখা শুরু করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই এন্টার ইওর নেম এই লেখাটা ভিতরে দেখতে পারবেন, আর যখন আপনি লেখা শুরু করে দেবেন তখনই সেটা চলে যাবে। তো এটা হচ্ছে প্লেস হোল্ডার নামক একটি অ্যাট্রিবিউটের পাওয়ার। ওকে, আই হোপ এইটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বক্সটা তৈরি করেছি এটা হচ্ছে ইনপুটের কাজ, আর এই যে সামনে এটার একটা নাম দিয়েছি বা এই বক্সটা আসলে কিসের জন্য, এইটা হচ্ছে লেবেলের কাজ। তো ইনপুট সম্পর্কে আমাদের আরেকটু বুঝতে হবে, আর লেবেল সম্পর্কে আমরা যথেষ্ট বুঝেছি, ঠিক আছে। লেবেল জিনিসটা ওইরকমই হবে, এই যে নেম দিয়েছি এবং তারপর হচ্ছে কি যেটা আমাদের দরকার সেটা দিয়েছি। এইখানে আমরা এখন আরো একবার প্র্যাকটিসের জন্য লিখবো হচ্ছে আরো একটা লেবেল, ঠিক আছে। সরি, লেবেল লিখবো না, ইনপুট লিখবো আগে। ইনপুট লিখে এইটা এইবার আমি কোন টাইপের চাচ্ছি, দেখুন এইবার আমি চাচ্ছি হচ্ছে পাসওয়ার্ড টাইপের, তাই আমি এখানে লিখে দিব টেক্সটের জায়গায় দিব পাসওয়ার্ড। আমি জাস্ট এখানে লিখে দিলাম যে পাসওয়ার্ড। সেম ভাবে আমরা যদি এইখানে আবার প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার দেওয়ার পরে এখানে দিব যে এন্টার ইওর পাসওয়ার্ড, বা অনেক ক্ষেত্রে দেখেন আপনারা যে 8 ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছে বা অমুক তমুক কিছু সংখ্যা অমুক তমুক জিনিস দিয়ে পাসওয়ার্ড চাচ্ছে। সেম ভাবে আপনি এখানে ছোট্ট করে লিখে দিতে পারেন এই প্লেস হোল্ডারে। যেমন আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম, জাস্ট আমি এটুকু লিখে দিলাম বোঝানোর জন্য আপনাকে। ওকে, এখন যদি সেভ করে দেই, দেখেন সেভ করে দেওয়ার পরে কিন্তু সাইডে আমাদের আরো একটি ইনপুটের বক্স চলে আসছে এবং এখানে মাঝখানে লেখাও আছে যে এন্টার ইওর বেস্ট পাসওয়ার্ড। মানুষ তাহলে কি বুঝবে, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, বুঝতে পারবে কিন্তু, তাই না। যদিও এটা আমাদের আগেই খুব চলে আসলো, প্রসঙ্গ আরো নিচে আসতো, কারণ নেমের পরে ইমেল আসবে, ফোন নাম্বার আসবে, তারপরে পাসওয়ার্ড আসবে। আমি আগেই দিলাম জাস্ট বোঝানোর জন্য, আপনি বুঝতে পারলেই হলো। আর এখানে দেখুন একই লাইনে আসছে, একই লাইনে আসার কারণে কিন্তু জিনিসটা ভালো দেখাচ্ছে না, যার জন্য আমরা এটা নিচে নিয়ে আসবো। আর নিচে নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ব্রেক করব, মানে বিয়ার ট্যাগ দিব। যেহেতু এইটার উপরে আমরা বিয়ার ট্যাগ দিব, এই যে এইটা এই লাইনটা, সো এইটার উপরে নিয়ে আসলাম এবং এখানে দিব বিয়ার ট্যাগ দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। দেখুন নিচে চলে আসলো, দেখতে খারাপ দেখা যাচ্ছে তাই না। আর একটা বিয়ার ট্যাগ দিব, বিয়ার ট্যাগ আরেকটা দিলাম এবং সেভ করে দিলাম। দেখুন এইবার কিন্তু অনেকটা স্পেস হয়েছে। এখন আমরা হচ্ছে এইখানে লেবেল দিব, মানে এখানে কি চাচ্ছি, লেবেল নামে একটা ট্যাগ দিয়ে দিলাম, যেটার আগে আমরা একটু আগে শিখলাম। এখানে আমরা কি নিব, এখানে নিব হচ্ছে আমরা পাসওয়ার্ড, লিখে দিলাম পাসওয়ার্ড, এবং এই যে এইখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝি জায়গায় আমরা লিখে দিব এখন হচ্ছে পাসওয়ার্ড এবং সেভ করে দিব। দেখুন সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে পাসওয়ার্ড নামে লেখাটাও আসছে এবং ইনপুটের যে বক্সটা সেটাও আসছে, এবং এই ইনপুটের মাঝে যে আমরা প্লেস হোল্ডার দিয়ে একটা লেখা দিয়েছি সেটাও আসছে। এইখানে একটা বিষয় দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন একটু আগে আমরা যে নেম দিয়েছি, আচ্ছা এইখানে পাসওয়ার্ডের শেষে একটা সেমিকোলন বা একটা কোলন দিই, ঠিক আছে, যাতে দেখতে একটু ভালো দেখা যায়। এই যে একটু আগে আমরা নেম নামে যে লেবেলটা দিলাম এবং যে ইনপুটটা দিয়েছি, এইখানে আমরা নাম লিখতে পারতেছি সুন্দর, দেখুন সব ধরনের অ্যালফাবেট আমরা লিখতে পারতেছি। কিন্তু আমরা এখন যে পাসওয়ার্ড নামে যে একটা ইনপুট তৈরি করেছি, আমরা এইখানে যা কিছু লিখি না কেন এটা পাসওয়ার্ড আকারে আসবে, এইখানে কেউ দেখতে পারবে না যে কি লিখতেছি। দেখুন বিষয়টা কত মজার একটা বিষয় না, আসলে এই কোডিং বিষয়গুলো খুবই মজার, যখন আস্তে আস্তে আরো বেশি ধাপে যাবেন তখন বুঝবেন কতটা মজার। দেখুন এখানে যা লিখতেছি সব পাসওয়ার্ড হিসেবে কিন্তু আসতেছে, কোনো ধরনের লেখা দেখা যাচ্ছে না কিন্তু এখানে, কারণ আমরা এইটার টাইপটা দিয়েছি হচ্ছে পাসওয়ার্ড। এটা টাইপ যেহেতু পাসওয়ার্ড দিয়েছি সেজন্য কিন্তু এটা পাসওয়ার্ড হিসেবে আসতেছে, কেউ ওটা লেখা দেখতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা আরো একটি বিষয় এখানে দেখবো। নিচে আসলাম এবং এইখানে আমরা আরেকটা ইনপুট নিব, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমরা এখানে দিব হচ্ছে এই যে টাইপের জায়গায় এই যে টেক্সট আছে না, এইটা আমরা কেটে দিয়ে দিব নাম্বার। এইটার টাইপটা কিন্তু এবার হবে নাম্বার। মানুষ শুধুমাত্র কোনো সংখ্যা লিখলেই এখানে লেখা হবে, অন্য কিছু লিখলে হবে না। এরপরে উপরে গিয়ে আমরা একটা লেবেল দিব, কারণ লেবেলটা সবসময় উপরেই দিতে হয়, ঠিক আছে। তো এটা লেবেল দিব, এই যে লেবেল আসছে লেবেলটাকে দিয়ে দিলাম এখানে। লেবেলটা কিসের জন্য, এটা একটা নাম্বারের জন্য। এখন এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝি এখানে ঠিক যেটা লিখে দিব এইটা এখানে স্পষ্ট দেখা যাবে, এজন্য এখানে একটু ভালো করে দিব, ঠিক আছে। এখানে দিব হচ্ছে নাম্বার দিয়ে একটা কোলন, এবং এই জায়গায় ইনপুটের জায়গায় একটা যদি আমরা অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার দেই তাহলে সুন্দর দেখা যাবে। প্লেস হোল্ডার দিলাম এবং এখানে দিব হচ্ছে এন্টার ইওর ফোন নাম্বার, এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নাম্বার নামে যে লেবেলটা লিখেছি সেটা আসছে এবং ইনপুট যে ঘরটা এখানে বানিয়েছি সেটা আসছে। তো এটা যেহেতু একই লাইনে আসছে, আমরা এটাকে ব্রেক করে নিচে নিয়ে আসবো। তো যেখান থেকে ব্রেক করতে চাই সেই জায়গায় আমরা ব্রেক করে দিব, ব্রেক করে দিলাম এবং সেভ করে দিলাম। যেহেতু একবারই হচ্ছে না, আরো একবার ব্রেক করে দিব।
এরপরে সেভ করে দিলাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমরা এবার নাম্বার নামে একটা লেবেল দিলাম এবং এখানে একটা ইনপুট বানিয়েছি। তো এই যে ইনপুটটা বানিয়েছি, ইনপুটার টাইপ কি হয়েছিল, এইটার টাইপ হয়েছে নাম্বার। এখন আমরা যদি এই ঘরটার মধ্যে কোনো কিছু লিখি, দেখুন কারো নাম যদি লিখি উঠবে না। সারাদিন আপনি কিবোর্ড যদি চাপাচাপি করেন তারপরেও উঠবে না, কিন্তু কিছু কিছু লেটার রয়েছে যেগুলো উঠতে পারে আর কি। যেমন এখানে কিন্তু উঠতেছে। যখনই আপনি কোনো সংখ্যায় চাপ দিবেন, যেমন 1 2 3 4 5 6 0 সবকিছু কিন্তু এখানে উঠবে এবং এইখানে দেখবেন যে অ্যারো দুইটা চিহ্ন আসবে। দেখুন এগুলো কম বেশি করার জন্য। সাপোজ আমি এখানে যদি 1 দেই এবং যদি এই অ্যারোর উপরে একটা চাপ দিই, দেখুন এখানে 2 3 4 5 হচ্ছে, মানে উপরেটা যত চাপতেছি অত কিন্তু বেশি হচ্ছে, নিচেরটা কিন্তু কমবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইনপুট এবং লেবেল ট্যাগের কাজ। এখানে আরো অনেক কিছু রয়েছে, যেমন ইমেলের একটা ফর্ম তৈরি করতে পারি এখানে ইমেল, তারপরে হচ্ছে এখানে আদার্স অনেক কিছু, যেমন এইজ, সে কোন লিঙ্গের মানুষ সেটা, বা সে কি চাচ্ছে আমাদের কাছে, এই কোর্সগুলো আছে সে কোনটা কিনবে, এই বিষয়গুলো। যাই হোক, এগুলো আমরা এরপরে আরো একটা ভিডিও আসবে এগুলোর, যখন আমরা ফর্মে যাব। ওকে, সো আপনাদের এখানে একটা কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে কি জানেন, আমরা নেম শিখাইলাম, পাসওয়ার্ড শিখাইলাম, নাম্বার শিখাইলাম। আপনার হোমওয়ার্কটা হচ্ছে আপনি এখানে হচ্ছে যে জিমেল, মানে কারো কাছ থেকে একটা জিমেল সংগ্রহ করতে যাচ্ছেন এই সিস্টেমে, এইখানে আপনি একটা জিমেল বসাবেন। এগুলো তো অবশ্যই আপনি লিখবেন, প্র্যাকটিস করবেন এবং নিচে কেউ যেন মেইল একটা দিতে পারে, সেই মেইলের একটা ঘর এভাবে তৈরি করবেন। ঠিক এইভাবে একটা মেইলের ঘর তৈরি করবেন। অবশ্যই মাথায় রাখবেন, মেইলের ঘর যখন তৈরি করবেন, যখন আপনি মেইল লিখতে যাবেন, যেমন এখানে নাম্বার আসতেছে সুন্দরভাবেই, কিন্তু এই মেইলের ক্ষেত্রে দেখবেন না দিলে কিন্তু সেই মেইলটা কোনোভাবেই এখানে নিবে না। যাই হোক, আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি যে কিভাবে আমরা লেবেল এবং ইনপুট ট্যাগ নিয়ে কাজ করব। আজকের ভিডিওর আলোচনা ছিল লেবেল এবং ইনপুট ট্যাগ। আই হোপ এই বিষয়গুলো আপনাদেরকে A to Z ক্লিয়ার করতে পারছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।